আবারও জ্বালানি সংকটের খবর জানাতে চাই। বৈশ্বিক জ্বালানি তেলের সংকট বাড়ছে দেশের বাজারে নিত্যপণ্যের মূল্য। এ নিয়ে জানবো রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, বাজার ঘুরে আসলে জ্বালানি সংকটের প্রভাব নিত্যপণ্যের উপরে কিরকম দেখছেন? কোন কোন পণ্যের দামের ঊর্ধ্বগতি দেখছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত ২ মাসে বলা যায় যে বাজারের যে নিত্যপণ্য সেই নিত্যপণ্যের দাম একেবারে লাগাম ছাড়া বলা যায়। কয়েকটি সবজির দাম কম থাকলেও বেশ কিছু পণ্যের দাম একেবারে বেশি। বলা যায় যে সবজির দামের বিষয়টি যদি আমি বলি ৮০ থেকে ১০০, ১২০, ১৩০, ১৪০ টাকা পর্যন্ত কেজি দরে সবজি বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বড় ভোগান্তিতে এখানে বলা যায় সেটি হচ্ছে ভোজ্য তেল এবং মুরগির বাজার যে অস্থিরতা সেটি কিন্তু গত ১.৫ থেকে ২ মাস ধরেই বেড়ে চলছে। কোনোরকম আসলে কমার কোনো সুযোগ নেই। আমরা বেশ কয়েকটি বাজার অর্থাৎ কারণ বাজার এবং মহাখালী আগারগাঁও সহ বেশ কয়েকটি বাজারের খবর একটু নেওয়ার চেষ্টা করেছি। সে সমস্ত বাজার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে খোলা সয়াবিনের লিটার প্রতি ১৯২ থেকে ১৯৫ এবং পাম অয়েল বিক্রি হচ্ছে ১৮৪ থেকে ১৮৫ টাকা দরে। এবং এই থেকে বলা যায় যে গত গত ১ মাসে এই যে ২ জাতের যে তেল, এই তেল কিন্তু ১৫ থেকে ১৯ টাকা দরে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি করে মূলত বিক্রি হচ্ছে। এছাড়া চিনির দামও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। চিনির দাম গত ১.৫ মাস ধরে ১০ টাকা দরে বেশি বিক্রি করা হচ্ছে, অর্থাৎ কেজি দরে বিক্রি হচ্ছে বলা যায় যে ১০০ টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমি শুরুতে যেমনটি বলছিলাম যে মুরগির বাজারে যে অস্থিরতা, আমরা মুরগির বাজার ঘুরে দেখেছি। ১ মাস ধরে যে বিশাল ধরনের যে অস্থিরতা সেটি চলছে। সেক্ষেত্রে বলা যায় যে ব্রয়লার মুরগি কেজি ১৮০ থেকে ১৯০ এবং সোনালী জাতের যে মুরগি সেটি ৩৮০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে সব কিছুর দাম, অর্থাৎ যে বেশ হাতে গোনা ২-১টি সবজির দাম ছাড়া বাদ বাকি সবজির দামগুলো ৮০ থেকে ১০০ টাকা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে যে ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন তেল, সেই সয়াবিন তেলের দাম বলা যায় যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার কারণে আমরা অভিযোগও পেয়েছি, অনেকে বলছেন যে যেহেতু বোতলের গায়ে দাম লেখা থাকে, যার কারণে সেই বোতল থেকে তেল খুলে খোলা তেল বিক্রি করছে বেশি দামে, সেই অভিযোগও কিন্তু রয়েছে। সব মিলে বলা যায় যে অস্থিরতার যে রেঞ্জ, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের পরিস্থিতি, যার কারণে যে বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু আছে। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।